জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। সবাইকে প্রণাম, সবাইকে রাধে রাধে, সবাইকে শ্রী রাধে শ্যাম, সবাইকে জয় রাধে প্রণাম জানাই, সবাইকে নমস্কার। সমস্ত সাধুগুরুর চরণে আমি আপনাদের প্রণাম জানাই, সবাই শ্রীচরণে আমি প্রণাম জানাই। যারা যারা ভিডিও দেখেন, যারা ভিডিও দেখতেছেন, সবাইকে আমার প্রণাম জানাই। শুরু করি আজকে গীতাপাঠ। বন্দেহং শ্রীগুরু শ্রীদ পদকমলং শ্রীগুরু বৈষ্ণবাঞ্চ শ্রীরূপং স্বাগতং সহগণা রঘুনাথ সজীবং সাধুত সাবুতং পরিজনং সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধাকৃষ্ণ পদনং সহনলিতা শ্রী বিষমিতম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নীতিকৃপাময়ী সর্বত সর্বভক্তৈ সর্বজনশ্রী গুরুবে গৌরচন্দ্রায় রাধিকাতলায় কৃষ্ণায় কৃষ্ণভক্তাই নমো নমঃ। ওম অখণ্ডমণ্ডলকারং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দোষিতাং যতস্মৈ শ্রীগুরুবে নমো নমঃ। অজ্ঞানান্তিমিরান্ধস্য জ্ঞানেন শলাকয়া চক্ষুর্মিলিতং যতস্মৈ শ্রীগুরুবে নমো নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরম তস্মৈ শ্রীগুরুবে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতা দেবী তাং নমি হরি প্রিয়ে। বৃন্দাবী তুলসী দেবী প্রিয়বী কেশব চ বিষ্ণুপতি নমস্তভাং দেবী সত্যবতৈ নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভো নমো নমঃ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাজ্যত গৌর ভক্তবৃন্দ। ওম নমস্কৃত নরঞ্চ নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদ্রায়েত কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গো প্রেমানন্দে হরি হরি বল। জয় গীতা জয় গীতা জয় গীতা। অক্ষর ব্রহ্মযোগ 5 নম্বর শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বুঝাচ্ছেন, অর্জুনের মাধ্যমকে সবাইকে জগৎকে বুঝাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে, গীতার বাণী গীতার জ্ঞান দিয়ে। 5 নম্বর শ্লোক হচ্ছে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কালেবরম য প্রয়াতি স মদভাবং জাতি নাস্তত্র সংশয়। অর্থাৎ যিনি অন্তকালে আমাকে স্মরণ করিতে দেহত্যাগ করিয়া প্রস্থান করেন, মানে অন্তিম সময়ে অন্তিমকালে যখন মৃত্যু আমার সামনে আসে, আমি জরাব্যাধিতে রোগগ্রস্ত হয়ে পড়ে আসি, সেই সময় ভগবান বললেন যে অন্তিমকালেও সারা জীবন আমরা ভগবানের নাম নিতে পারলাম না, আমাদের সময়টুকু হলো না, কোনো কারণে, মায়ার কারণে হোক, হিংসার কারণে হোক, লোভের কারণে হোক, দুরাচারী হোক, পাপী ব্যক্তি হোক, খারাপ ব্যক্তি হোক, যে কোনো সমস্যার কারণে, যে কোনো খারাপের কারণে, যে কোনো মায়ার বশীভূতের কারণে, যে কোনো বিষয়ে, যে কোনো কারণে, যে কোনো বস্তুর কারণে সারা জীবন আমি সময় নষ্ট করলাম, সারা জীবন আমি ভগবানকে সময় দিতে পারলাম না, সারা জীবন আমি ধর্মকে সময় দিতে পারলাম না, সারা জীবন আমি সাধুসঙ্গ করতে পারলাম না, সাধুসঙ্গ সৎসঙ্গ করতে পারলাম না, সারা জীবন গুরু চরণে আশ্রিত হতে পারলাম না, গীতা শ্রবণ করলাম না, ভাগবত শ্রবণ করতে পারলাম না। তো তবুও ভগবান কত দয়ালু, ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে আমাদেরকে অর্জুনকে বোঝাচ্ছেন, তবুও ভগবান কত দয়ালু যে ভগবান এখানে বোঝাচ্ছেন যে কেউ যদি অন্তিমকালেও যদি আমার নাম স্মরণ করতে করতে দেহত্যাগ যদি করেন, তিনি আমারই ভাব প্রাপ্ত হন, ইহাতে সংশয় নাই। হে অর্জুন, এখানে কোনো সংশয় নেই, আমি যা বলতেছি আমার কথা বাক্য সত্য বাক্য করে তুমি মেনে
চইল, সত্য করে তুমি মাইনো যে আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি, আমার এখানে কোনো সংশয় তুমি করিও না, মনের মধ্যে কোনো সংশয় কিন্তু যেন আমাদের মধ্যে না আসে। গীতা হচ্ছে সত্য, সত্য হচ্ছে ভগবান, সত্য হচ্ছে ধর্ম। যে গীতার মধ্যে আমাদেরকে বোঝাচ্ছেন, অর্জুনকে মাধ্যমে আমাদেরকে বোঝাচ্ছেন যে কেউ যদি অন্তিমকালেও আমার নাম স্মরণ করে, তবুও তাকে আমি সমস্ত পাপ থেকে মুক্ত করে, সমস্ত পাপ ধৌত হয়ে যায়, সমস্ত পাপ মুক্ত হয়ে আমি তাকে আমার কাছে আশ্রয় দিই, আমি তাকে আমার ধামে নিয়ে আসি। নিতাই গৌরানন্দে হরি হরি বল। তাহলে ভগবান কত দয়ালু, যে ভগবান শ্রীকৃষ্ণ এই 5 নম্বর শ্লোকে আমাদেরকে বোঝাচ্ছেন যে অন্তিমকালে। তবু কথা হচ্ছে এখানে হচ্ছে আমাদেরকে সদা সর্বদা ভগবানের ধ্যান করতে হবে। এটা না গীতা অর্জুনকে বোঝালেন কি শ্রীকৃষ্ণ, যে অন্তিমকালে ভগবান বলছেন গীতায় যে আমরা অন্তিমকালে ভগবানের নাম গুণগান করব মৃত্যুর সময়। কিন্তু না, এটা তো সবার ভাগ্যে হবে না। অভ্যাস যদি আমি ভগবানের নাম আগের থেকে যদি না করি, অভ্যাস যদি না করি, মানুষ তো অভ্যাসের দ্বারা শিখে। আমি সেইটুকু যে অভ্যাসটা না করি, তাহলে আমি কি করে শিখব? আমার মুখে হরির নামটা কী করে আসবে? কৃষ্ণ নামটা কী করে আসবে? ধর্মের কথা কী করে আসবে? আগে তো অভ্যাস চাই, অভ্যাসের দ্বারাই ভগবানকে পাওয়া যায়। সারা জীবন আমি কোনো কর্ম করলাম না, ধর্মকে সময় দিতে পারবো না, কিচ্ছু করতে পারলাম না, অন্তিম সময় যদি ভগবানের নাম নিলেই গীতায় বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন অক্ষর ব্রহ্ম যোগে, যে অন্তিমকালে আমার নাম নিলেই আমরা উদ্ধার হয়ে যাব, যদি এটা মনে করি। কিন্তু না, যদি সবার ভাগ্যে তো হবে না, সবার ভাগ্যে তো হয় না। এই জন্য অভ্যাস চাই, নিত্যযুক্ত উপাস্যতে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে নিত্যযুক্ত আমার সাথে সঙ্গ করতে হবে, আমার উপাসনা করতে হবে, আমার ধ্যান করতে হবে, নিত্য আমার কর্ম করতে হবে। এখানে যারা পারেন না, যারা একদম পারেন না, যারা খারাপ ব্যক্তি, দুরাচারী ব্যক্তি, যারা একদম পারে না, তারা বলছে তারা সেই ব্যক্তিরা যদি একবার অন্তিমকালে যদি আমার নাম স্মরণ করতে করতে যদি প্রাণ ত্যাগ করে, তাহলে তাকে আমি সমস্ত পাপ ধৌত করে আমি তাকে আমার কাছে আশ্রয়, আমার চরণে আমি স্থান দিই, আমাকে লাভ করে। এখানে ভগবান বলছেন যারা পারেন না, যারা পাপী, দুরাচারী ব্যক্তি, যারা খারাপ ব্যক্তি, হিংসুক ব্যক্তি, নিন্দুক ব্যক্তি, নিজেকে দম্ভ করে, দুরাচারী ব্যক্তি, তাহারা যদি একবার আমার নাম স্মরণ করে অন্তিমকালে, তবু সে আমাকে লাভ করতে পারে। কিন্তু অভ্যাস তো চাই। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন যদি আমি এটা মনে করি না আমি অন্তিমকালে একবার ভগবানের নাম নিয়ে স্মরণ করতে হতে আমি দেহত্যাগ করবো, তবেই আমি ভগবানকে লাভ করতে পারবো না, এটা সবার ভাগ্যে হবে না। এখানে যারা সামর্থ্য আছে নিত্য ভগবানের সেবা করতে হবে, নিত্য উপাসনা করলেই ভগবানের নাম স্মরণ মুখের মধ্যে আসবে। মায়া জিনিসটা এমন যে সংসারে মায়া প্রভাবে আমরা কিন্তু হরিনাম নিতে পারি না। সংসারে আসক্তি, ক্লেশ, কত রকম দুঃখ, বেদনা, যন্ত্রণার জন্য আমরা ভগবানের নাম স্মরণ নিতে পারি না, আমরা সৎ আচরণ করি না। যেরকম অজামিল সারা জীবন পাপ কাজ করেছে, অজামিল ব্রাহ্মণ হয়েও চণ্ডালিনীকে বিয়ে করে, চণ্ডালের সঙ্গ করে, ব্রাহ্মণগিরি ত্যাগ করে সে দুরাচারী হয়ে গেছে, হিংসুক হয়ে গেছে, কত প্রাণী হত্যা করেছিল। তিনি তার ছোট ছেলের নাম হচ্ছে নারায়ণ, তার ছোট ছেলের নাম নারায়ণ করতে অন্তিম সময়ে ভগবানকে স্মরণ করে নেই, তার ছেলেকে নারায়ণ করে স্মরণ করতে করতে প্রাণ ত্যাগ করেছে। তবু ভগবান তার পার্শ্বদকে পাঠিয়ে দিয়েছে। পার্শ্বদরা বলতেছে ভগবান আপনার নাম তো নেয় নাই, যে আপনি যে বলছেন তাকে আনতে অজামিলকে আপনার ধামে, আপনার নাম তো নিতে পারে নাই, নেয় নাই, তার ছেলে নাম নিয়েছে। ভগবান বললেন যে দেখো নামটা তো আমার, ছেলের নাম নিচে কি আছে, নিতেই পারে ছেলের নাম, কিন্তু নামটা তো আমার নাম নারায়ণ,
যেহেতু নারায়ণ নারায়ণ করে প্রাণত্যাগ যে করে সে তো আমার হয়ে যায়, নিতাই প্রাণানন্দে হরি হরি বল। তো মিত্ররা আজকে এখানে শেষ করি, সবাইকে প্রণাম জানাই, আজকে এখানে শেষ করি, সমস্ত সাধুগুরুর শ্রীচরণে আপনাদের প্রণাম নিবেদন জানাই। আজকে শেষ করি গীতা, এখানে গীতাকে বিশ্রাম দেই। যা 5 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে অন্তকালে অন্তিম সময়ে দেহত্যাগ করে যদি ভগবানের নাম যে স্মরণ নেওয়া যায়, তবেই আমাদের ভগবান মুক্তি দিয়ে দেয়, সমস্ত পাপ ধৌত হয়ে ভগবানের ধামে আমরা পৌঁছাতে পারি, ভগবানকে আমরা লাভ করতে পারি। রাধে রাধে। গীতার গুজ্জনটা দিয়ে দিই। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিবতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিকাহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পমানন্দ তথাত্ম জ্ঞান মঞ্জরি। ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। জয় গীতা জয় গীতা জয় গীতা। রাধে রাধে। জয় শ্রী রাধেশ্যাম। জয় রাধে।